নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, চিল্লা লাগানো সহজ, শুধু তাই নয় সাল লাগানো সহজ, কিন্তু মুসলমান চরিত্রটাকে ভালো করা কিন্তু এত সহজ বিষয় নয়। চরিত্র এটা কোনো জাদুর লাঠিও নয় যে একজনের শরীরের উপর দিয়ে এটাকে গুড়িয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তার চরিত্র পরিশুদ্ধ হয়ে গেল, সুন্দর হয়ে গেল। বিষয়টি কিন্তু এমন নয়। এজন্য অধ্যবসায় বসতে হয়, নিজের চরিত্রটাকে কারেকশন করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়, প্রে করতে হয়, প্রার্থনা করতে হয়। এই জন্য মুসলমান বেশি বেশি দোয়া করার দরকার আছে না নেই? আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কারণ এই হাদিস খানা এসেছে তিরমিজি শরীফের 5081 নম্বর হাদিস, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল, ওজনশীল যে আমলটা হবে সেটি কোনো মুসলমান ভাইরা আমার, সেটা নামাজ নয়, রোজা নয়, সেটা দান সদকা নয়, সাস্ত ইশরাক আওবিন নয়। সবচেয়ে মিজানের পাল্লায় যে আমলটা সবচেয়ে বেশি ওয়েটফুল হবে, ওজনশীল হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাম হচ্ছে উত্তম চরিত্র। তার নাম হচ্ছে উত্তম চরিত্র। ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ। এই জন্য চরিত্রটাকে সংশোধন করতে হবে। মনে রাখতে হবে মুসলমানেরা, মানুষের আচরণে তার ব্যক্তিত্ব বিচরণ করে, সার্টিফিকেটে নয়। আপনি বড় একজন সাংবাদিক, সাহিত্যিক, ওসিডি, সিএসপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, বাট আপনার চরিত্র যদি ভালো না হয়, আপনার ওই সাংবাদিক, সাহিত্যিক, আইএবি, এমএ, এমফিল, এমবিবিএস, এফসিপিএস আর এফআরসিএস এর ডিগ্রি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নেই। এই জন্য চরিত্রটাকে আগে ভালো করতে হবে। আমার বন্ধুগণ, ব্যবহারটাকে ভালো করতে হবে। সহিহ ইবনে হিব্বানের ভিতরে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হলো, এই হাদিস কানা আসছে সহিহ ইবনে হিব্বানের 5764 নম্বর হাদিস, ইন্না ফুলানাতান যাকারা মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা। ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমাদের মহল্লায় একজন মহিলা আছে, এই মহিলা অনেক নামাজ পড়ে, রোজা করে, অনেক দান সদকা করে, সাস্ত ইশরাক আওবিন পড়ে, কিন্তু ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু তার একটা সমস্যা হচ্ছে, গায়রু আন্নাহা তুযি বিলিসানিহা, কিন্তু এই জবান দিয়ে সে মানুষকে কষ্ট দেয়। ওগো আল্লাহর নবী, এই জবান দিয়ে সে মানুষের হৃদয়ের ভিতর আঘাত করে, হার্ট করে, তার ব্যাপারে আপনার ওপিনিয়ন কি, এক্সপ্রেশন কি? আল্লাহর নবী বললেন, ক্বালা হিয়া ফিন্নার। এই মহিলা যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, দান সদকা করুক না কেন, সে যেহেতু তার জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়, তার ঠিকানা মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নাম। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইন্না ফুলানাতান যাকারা মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া আন্নাহা তাসাদ্দাকাত বিআসওয়ারিয়াকিতিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর একজন মহিলা আছে, যেই মহিলা খুব 5 ওয়াক্ত শুধুমাত্র নামাজ আদায় করে, তার সাধ্যমতো দান সদকা করে, ফরজ নামাজগুলো পড়ে, ফরজ রোজাগুলো আদায় করে, ইয়া রাসূলুল্লাহি, গায়রু আন্নাহা লা তুযি জিরানাহা, কিন্তু এই জবান দিয়ে সে তার কোনো প্রতিবেশীকে, কোনো পার্শ্ববর্তী মানুষকে, কোনো আত্মীয় স্বজনকে, আপনজনদেরকে
কখনো সে কষ্ট দেয় না, তার ব্যাপারে আপনার অভিমতটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আকারে বলে দিলেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ। আল্লাহু আকবার। এই মহিলার ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। এই জন্য বন্ধুগণ, ব্যবহার যদি ভালো না হয়, চরিত্র যদি ভালো না হয়, তাহলে মুসলমান যতই নামাজ পড়ি, রোজা রাখি, দান সৎকা করি না কেন, এই দান সৎকা নামাজ কখনো আমাদেরকে আল্লাহর জাহান্নাম থেকে নাজাত দিতে পারবে না। এই জন্যই মানুষের সঙ্গে আমাদের কেমন ব্যবহার হওয়া উচিত, কেমন ব্যবহার করব, জীবন চলার পথে আমাদের কেমন হওয়া উচিত, মুসলমান সে সম্পর্কে আলোচনা করব। এই হাদিস খানা আসছে বুখারী শরীফের 5226 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে তিনি বললেন, ওমর, আমি মেরাজের ভিতর থেকে যখন মেরাজে গিয়েছিলাম, জান্নাতের ভিতরে তোমার একটা বাড়ি দেখে আসছি, এত সুন্দর ডেকোরেট করা, এত সুন্দর ডিজাইন করা, যেটা অবর্ণনীয়। আমার মনটা চাইলো সেই তোমার প্রাসাদটার ভিতরে, প্রোটোকলের ভিতরে আমি একটু, তোমার সে অট্টালিকার ভিতরে আমি একটু ঢুকব। কিন্তু ওমর, সঙ্গে সঙ্গে আমার সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা জেগে উঠল। না না, ওমরের পারমিশন ছাড়া ওমরের ঘরে আমি ঢুকতে পারি না। কারণ কারো পারমিশন ছাড়া মুসলমান কারো ঘরে ঢুকার অনুমতি ইসলাম দেয় নাই। কারো পারমিশন ছাড়া কারো মোবাইলের ভিতরে ঢুকা, কারো গ্যালারিতে ঢুকা, কারো মেসেজ পড়া, মুসলমান ভাইরা আমার, এটা ইসলাম কাউকে সাপোর্ট করে না, সমর্থন করে না। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আমি ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেছিলাম এত সুন্দর ঘরটা কার? ফেরেশতারা আমাকে জবাব করেছিল, এই সুন্দর ঘরটা হচ্ছে ওমরের জন্য। আমি ঢুকতেও চাইলাম, কিন্তু আমার আত্মমর্যাদা জেগে উঠল, তোমার কথা মনে পড়ে গেল, এজন্য ঢুকলাম না। হযরত ওমর বললেন, ক্বালা ওমর ইবনুল খাত্তাব, ইয়া রাসূলুল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া নবিয়াল্লাহ ওয়া আলাইকা গরু। ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার মা বাপ কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছেও কি আমি আমার আত্মমর্যাদা প্রকাশ করব নাকি? আল্লাহু আকবার। উইল আই শো সেলফ রেসপেক্ট টু ইউ, উইল আই এক্সপ্রেস সেলফ রেসপেক্ট টু ইউ। আপনার প্রতিও কি, আপনার কাছেও কি আমি আমার আত্মমর্যাদা প্রকাশ করব, আমি আমার গায়রত দেখাবো? হযরত ওমর বড় গায়রতওয়ালা মানুষ ছিলেন। গায়রত কাকে বলা হয়? আজকে আমরা মুসলমান, নামে মুসলমান, আমাদের ভিতরে গায়রত বলতে কিছু নাই। আমার বন্ধুগণ, গায়রত যদি থাকতো, নিজের বিবিকে কখনো আমরা বেপরদায় ছেড়ে দিতাম না। মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের গায়রত কেমন ছিল? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে প্রশ্ন করল, আলী, তোমার স্ত্রী কেমন আছে, তোমার বিবি কেমন আছে? হযরত আলী বললেন, আমার হাতে যদি তরবারি থাকতো আর তোমাকে মারা যদি আমার জন্য জায়েজ হতো, এই তরবারি দিয়ে তোমার দেহ থেকে কল্লাটাকে আমি আলাদা করে দিতাম। এত বড় দুঃসাহস তুমি কোত্থেকে পেলে? আমার বিবি সম্পর্কে তুমি কোশ্চেন করো, প্রশ্ন করো। এটা হচ্ছে সিক্রেট বিষয়। আমার ভাইরা, এটাও তারা পছন্দ করেন নাই। আমরা তো মুসলমান কথায় কথায় জিজ্ঞেস করি, ভাবি কেমন আছে, ভাবির সঙ্গে রসের আলাপ করি, আছে না নাই? আবার একজন মুশরিক, কেমন গায়রত ছিল মুসলমান, একজন মুশরিক, সে তার উটকে জবাই করতেছে। এই দৃশ্যখানা দেখে এক লোক দৌড়ে আসলো, বলল, মুশরিক, কেন তুমি তোমার উটটাকে জবাই করে ফেলতেছো? ইচ্ছে করলে তুমি তো এটা বিক্রি করে দিতে পারো। মুশরিক কি অদ্ভুত, কি আশ্চর্যজনক জবাব মুসলমান দিয়ে দিল। বলল, এটা আমি ইচ্ছে করলে বিক্রিও করে দিতে পারতাম, কিন্তু তা আমি করব না। কারণ এই উটটির উপর এতদিন পর্যন্ত আমার স্ত্রী এখানে উঠত, এই উটের উপর আরোহণ করত,
এখন যদি আমি এই উটটা বিক্রি করে দেই, এই উটের উপর আরেকটা পরপুরুষ উঠবে, যা আমি মুশরিক হয়েও কখনো বরদাস্ত করতে পারবো না, কখনো আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। একজন মুশরিক সেটা বরদাস্ত করতে পারতেছে না, তার বিবি যে উটের উপর আরোহণ করেছে, সওয়ারি হয়েছে, সে উটের উপর আরেকজন মানুষ উঠবে, পরপুরুষ উঠবে, এটাও তিনি বরদাস্ত করতে পারেন না। আল্লাহু আকবার। কি গায়রত ছিল তাদের ভিতরে। আর আমরা মুসলমান, গায়রত বলতে আমাদের ভিতরে কিছু নেই, লজ্জা বলতে আমাদের ভিতরে কিছু নেই। আমার বন্ধুগণ, বুখারী শরীফের ৭২৩৮ নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। Each of you is responsible. Each of you will be asked about your responsibilities on the day of judgment. আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ নবী বলছেন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেককে তার আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? বন্ধুগণ আমার, একটা দেশের ভিতরে যে ব্যক্তি প্রধান হবে, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশ সম্পর্কে জিজ্ঞেস করবেন। যে ব্যক্তি সমাজের প্রধান হবেন, ওই লোকটাকে সমাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। যে ব্যক্তি একটা প্রতিষ্ঠানের প্রধান হবেন, এই প্রতিষ্ঠানের সে দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই প্রতিষ্ঠান সম্পর্কে তাকে জবাব দিতে হবে। শুধু তাই নয়, স্ত্রী সন্তান আমার মুসলমান আমাদের দায়িত্বের ভিতরে আছে, এদের উপর আমাদের দায়িত্ব আছে। এই স্ত্রী সন্তান সম্পর্কেও কিয়ামতের ময়দানে কার কাছে মুসলমান জবাব দিতে হবে? আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রটেক্ট ইউরসেলফ, প্রটেক্ট ইউর ফ্যামিলি ফ্রম এ ফায়ার। আল্লাহ বলছেন, প্রথমে তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বন্ধুগণ আমার, বি কেয়ারফুল অফ ইউর পার্সোনালিটি। 3 নম্বরে, মানুষের সঙ্গে ব্যবহার যখন আমরা করব, আমাদের পার্সোনালিটি, ব্যক্তিত্ব থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন ব্যক্তিত্ব ছিল? আবু দাউদ শরীফের 4994 নম্বর হাদিসের দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি ইতিকাফে বসছেন। নবীজির স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মসজিদে গিয়ে একটু কথা বলছেন, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফামার রাজুলান মিনাল আনসার ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন 2 জন লোক মুসলমান আনসারী থেকে 2 জন লোক আসরা নবীজির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার 2 জন লোক সাহাবীরা, এদিকে আসো। তোমরা কিন্তু আমার খারাপ কিছু ধারণা করবে না। এই যে একজন মহিলার সঙ্গে আমি এখানে কথা বলতেছি, ইনি কিন্তু আমার স্ত্রী, আমার বিবি। সুতরাং তার সম্পর্কে তোমরা আবার খারাপ কিছু নিও না। যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি পরনারীর সঙ্গে কথা বলতেছেন। 2 জন লোক সঙ্গে সঙ্গে বলে উঠল, ক্বালা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব, না না, আপনি তো পবিত্র, আপনার ব্যাপারে কখনো আমরা এমন ধারণা করতে পারি না। ফাখাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাইআন আও ক্বালা শাররান ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান তো মানুষের রক্তের সঙ্গে মিশে থাকে, শয়তান তো ধোঁকা দেওয়া থেকে আর বিরত থাকবে না। তোমাদের অন্তরের ভিতরে ধোঁকা দিতে পারে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে পরনারীর সঙ্গে কথা বলতেছেন। না না না, ইন্নাহা সফিয়াতু বিনত হাই, ইনি হচ্ছেন তোমাদের আম্মাজান সফিয়া বিনতে হাই, হাইয়ের মেয়ে সাফিয়া।
আমার বিবি ওনার সাথে কথা বলছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতেছেন। কে কি বলল সেটা নিয়ে নবীজির ভাবনা, নবীজির টেনশন, নবীজির চিন্তা, কি ছিল তার পার্সোনালিটি, কি ছিল তার ব্যক্তিত্ব। আর আমরা এমন মুসলমান হয়েছি, আর একজনের বউকে নিজের মোটর সাইকেলে নিয়ে আমরা ঘুরে বেড়াই, আমাদের বিবেকেই বাঁধে না যে মানুষ কি বলবে, লোকে কি বলবে, ঠিক কিনা বলে। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আরো বলেছেন, তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিস। এগুলো কোনো কবির কুশকাব্য নয়, কোনো ভাবুকের ভাবা কথা নয়, কোনো জ্যোতিষ শাস্ত্রের মন্ত্র নয়। আল্লাহর হাবিব বলছেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফজিল ঈমানু ইলা কলবিহি লা তুযুল মুসলিমিনা ওয়া লা তুআইরুহুম ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম তাত্তাবা আল্লাহু আওরাতাহু ওয়া মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফযাহু ওয়ালাউ ফি জাওফি রহলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে ওই সমস্ত মানুষ যারা মুখে মুখে কালেমা পড়েছ, অন্তরে তোমাদের কালেমা ঢুকে নাই, তারা শুনে নাও, ডোন্ট হার্ট মুসলিম, ডোন্ট শেম দেম, ডোন্ট ফাইন্ড ফল। তোমরা মুসলমানদেরকে কষ্ট দিবে না, লজ্জা দিবে না, মুসলমানদের দোষ খুঁজে তোমরা বেরাবে না। যারা মানুষের দোষ খুঁজবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে তাদের দোষ খুঁজে বেড়াবেন। আল্লাহ পাক তাদের দোষ বের করে দিবেন। ওয়ালাউ ফি জাওফি রহলিহি, যদিও ওই লোকটা উটের সওদার ভিতরে থাকে, তবুও তার দোষকে উদ্ঘাটন করে দিবেন কে? আল্লাহ পাক। মুস্তাদরাক হাকিমের ভিতরে হাদিস এসেছে, একজন ভাইয়ের দোষকে লুকানো, ছাপানো, হাইড করা, এটা কতটুকু ফজিলত আপনারা অভিভূত হবেন। আল্লাহর নবী বলছেন, মান সাতারা আওরাতা মুমিনিন ফাকান্নামা ইস্তাহইয়া মাউউদাতান ফি কবরিহা। যে ব্যক্তি কোনো মুমিনের দোষকে গোপন করলো, আল্লাহর নবী বলছেন সে যেন জীবন্ত প্রথিত কোনো কন্যা সন্তানকে কবর থেকে তুলে সে তাকে একটা নতুন জীবন দিল। সুবহানাল্লাহ, সে যেন একটি নতুন জীবন তাকে গিফট করলো, উপহার দিল, উপঢৌকন দিল। আল্লাহু আকবার। এই জন্য দোষ চেষ্টা করব আমরা গোপন করা। দুনিয়াতে যদি আমরা মানুষের দোষ গোপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের মাঠে আমাদের দোষকে গোপন করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার বন্ধুগণ, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতটুকু আমাদের ব্যবহারটা কেমন হওয়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فقام أعرابي فبال في المسجد فتناوله الناس। বুখারী শরীফের 220 নম্বর হাদিস। এক লোক মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক বেদুইন লোক এসে প্রস্রাব করতে আরম্ভ করে দিল। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম রেগে রুষে গেলেন। হযরত ওমর হাতের জামার হাতা কাচতে আরম্ভ করলেন। কপাল কুঁচকে গেল, চোখগুলো কপালে উঠে গেল, লাল লাল হয়ে গেল। আমি জিজ্ঞেস করি, মুসলমান হযরত ওমর কি নরম মানুষ নাকি গরম মানুষ? জোরে আওয়াজে বলেন, নরম নাকি গরম? সেই মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারার জন্য যখন উদ্যত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউহু হারিকু আলা বাউলিহি সাজলাম মিন মাইন আও দানুবাম মিন মাইন ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবীরা, এই লোকটাকে ছেড়ে দাও, তাকে তোমরা কিছু বলো না। সে না বুঝে প্রস্তাব করেছে, মসজিদের সম্মান সে বুঝে নাই, বরং তার প্রস্তাবের উপর তোমরা পানি ঢেলে দাও। সাহাবীরা পানি ঢেলে দিলেন। মুসলমান ভাই, নবীজি বললেন, তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে কষ্টের জন্য পাঠানো হয় নাই, বরং মানুষের জন্য সহজ করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। প্রিয় ভাইরা, আবার বুখারী শরীফের 6018 নম্বর হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন,
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর পরকালকে বিশ্বাস করে তার জন্য দুইটি কাজ, দুইটি দায়িত্ব। সে যেন দুইটি কাজ করে। এক নাম্বার, ফালিয়াকুল খায়রুন, মে হি স্পিক্স ওয়েল অর বি সাইলেন্ট, মে হি স্পিক ওয়েল অর বি সাইলেন্ট। নাম্বার ওয়ান, সে যখন কথা বলে, যদি কথা বলে সে যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে, আর অন্যথায় সে যাতে করে চুপ থাকে। মাং সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি নাজাত পেল, কারণ কথা এমন একটা জিনিস। আমার ভাইয়েরা, আমরা অনেক সময় দেখি, খুব ভালো করে নজর দিন, গভীরভাবে মনোযোগ দিন, একটা কথার কারণে মুসলমান ভাইয়েরা আমার, একজন নিরপরাধ ব্যক্তির ফাঁসি হয়ে যায়, আবার একটি কথার কারণে মুসলমান ফাঁসির আসামি খালাস পেয়ে যায়। একটা কথার কারণে একজন মানুষ সারা জীবন অমুসলিম ছিল, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবার একটি কথার কারণে সারা জীবন লোকটা মুসলমান ছিল, কিন্তু একটা কথার কারণে ঈমান হারা হয়ে আল্লাহর জাহান্নামে চলে যায়। একটা কথার কারণে চিরপরিচিত আপনার একজন পরম বন্ধু, সে মুসলমান চির শত্রুতে রূপান্তরিত হয়ে যায়। আবার একটি কথার কারণে আপনার চিরশত্রু বন্ধুতেও পরিণত হয়ে যায়। একটি কথার কারণে আপনার স্ত্রী আপনার পর হয়ে যাবে চিরকালের জন্য। আবার একটি কথার কারণে মুসলমান একজন পরনারী আপনার প্রিয় হয়ে যাবে, আপনার স্ত্রী হয়ে যাবে। একটা কথার কারণে মুসলমান ক্ষমতা টিকে, আবার একটা কথার কারণে অনেক সময় মুসলমান পদত্যাগ করতে বাধ্য হতে হয়। ঠিক কিনা বলে? একটা কথার কারণে। এই জন্য উই হ্যাভ টু সাইলেন্ট মোর টাইম, আমাদেরকে বেশিরভাগ সময় সাইলেন্ট থাকতে হবে, চুপ থাকতে হবে, তাহলে নাজাত পাওয়া যাবে। আল্লাহর নবী এ তো হাদিস শরীফে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের 19 নম্বর আয়াতের ভিতরে বলছেন, অকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। Be moderate in your walking and your talking. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকসিদ ফি মাশইক, যখন তোমরা রাস্তা দিয়ে চলবে মধ্যম পন্থা তোমরা অবলম্বন করবে, বেশি দ্রুত তোমরা হাঁটবে না, আবার এত স্লোলি তোমরা হাঁটবে না মনে হয় যেন 7 দিন ধরে কিছুই খাও নাই, মাথাটা নিচের দিকে দিয়ে নুয়ে নুয়ে। না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে কিভাবে হাঁটছেন সেভাবে হাঁটতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন মনে হতো উঁচু জমিন থেকে যেন আল্লাহর হাবিব নিচের দিকে নামতেছেন, যেন নিচের দিকে যাচ্ছেন, এমন একটা ভাব নবীজির চলনে এটা ফুটে উঠত। আমার বন্ধুগণ, এরপর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কথার ভিতরে কিছু নিয়ম কানুন বেঁধে দিলেন। কথা বলতে হবে মধ্যম আওয়াজে, বেশি নিচু আওয়াজে নয়, আবার বেশি উঁচু আওয়াজেও নয়। অনেক মানুষ আছে দেখবেন এত নিচু আওয়াজে কথা বলে, তাদের কাছে বারবার জিজ্ঞেস করতে হয়। এটা মুসলমান একটা বোরিং ফিল বিষয়, এটা একটা বিরক্তিকর বিষয়। আবার অনেক ভাইয়েরা আছেন এখানে কথা বলে দেখা যায় মুসলমান 1 কিলোমিটার তার কথার আওয়াজ যায় আছে না নেই। এদের কথার আওয়াজের কারণে পাশে মানুষ পড়ালেখা করতে পারে না, পাশের বাড়ির মানুষ ঘুমাতে পারে না। এদের চিল্লা চিল্লির কারণে মুসলমান পাড়া প্রতিবেশীর কষ্ট হয়ে যায়। এদিকেও আমাদেরকে খেয়াল করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উচ্চ আওয়াজে কথা বলে তারা হচ্ছে গাধার মতো। গাধার আওয়াজই হচ্ছে উচ্চ আওয়াজ। এজন্য আমাদেরকে এখান থেকে লার্নিং নিতে হবে। এগুলো শুধু শুনলে হবে না। আমাদের ফার্স্ট অফ অল উই হ্যাভ টু লিসেন অ্যান্ড দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই আওয়ার লাইফ। আমাদেরকে আমাদের জীবনে এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে মুসলমান
মানুষের সঙ্গে যখন আমাদের ব্যবহার হবে কেমন আচরণটা হওয়া উচিত। হাদিস কান আসছে তিরমিজি শরীফের 1956 নম্বর হাদিস, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উইল মিট উইথ আ স্মাইল, উইল স্পিক উইথ আ স্মাইল। যখন মানুষের সঙ্গে তোমরা সাক্ষাৎ করবে হাসি মুখে সাক্ষাৎ করবে, যখন কথা বলবে হাসি মুখে কথা বলবে। অনেক মানুষ দেখা যায় এমন তাদের অবস্থা, যখন তারা সব সময় তাদের চেহারাটা এরকম গ্রেপ করে রাখে, গম্ভীর করে রাখে, মনে হয় যেন 7 দিনের বাসি রুটি তাদের চেহারার ওপর ফেলে রাখা হয়েছে। ঠিক কিনা বলে? এগুলো করা ঠিক নয়। ওয়াকুলু লিন-নাসি হুসনা, সূরাতুল বাকারা 83 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে সুন্দর ভাষায় মানুষের সঙ্গে কথা বলবে। এরপরে আল্লাহর নবী মুসলিম শরীফের 2593 নম্বর হাদিসে বলেছেন, আমাদেরকে বিনম্র হতে হবে। উই হ্যাভ টু হাম্বল পারসন, উই হ্যাভ টু ফ্লাইট পারসন। আল্লাহর নবী বলছেন, ইয়া আয়েশাতু ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ويعطي على الرفق ما لا يعطي على العنف وما لا يعطي على ما سواه। আল্লাহর নবী বলছেন, হে আয়েশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিনম্র, নম্রতাকে তিনি সব সময় পছন্দ করেন। আর শোনো রে আয়েশা, নম্রতার মাধ্যমে এমন কিছু জিনিস অর্জন করা যায়, কঠোরতার মাধ্যমে তা কখনো অর্জন করা যায় না। একজন মানুষকে একটা ভালো কথা বলে, নরম করে কথা বলে একটা কাজ করা যায়। একটা ছোট বাচ্চাকে মিষ্টি ভাষায় ডাক দিয়ে একটা ফরমায়েশ করবেন, দেখবেন সে করতে বাধ্য, কিন্তু ধমক দিবেন সে করতে রাজি হয় না। এই জন্য বিনম্র হতে হবে আমাদেরকে। বিকজ উই আর মুসলিম, উই ক্যান নট বি অ্যারোগেন্ট, উই ক্যান নট বি করাপ্টেড। আমরা অহংকারী হতে পারি না, আমরা দুর্নীতিবাজ হতে পারি না, আমরা খারাপ হতে পারি না, আমরা দুশ্চরিত্রবান হতে পারি না। আল্লাহর হাবিব আবু দাউদ শরীফ 4809 নম্বর হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেছেন, মাই ইহরামির রিফকা ইহরামিল খায়রা কুল্লাহু। যে ব্যক্তিকে নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে সর্ব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। হি ইজ ডিপ্রাইভড ফ্রম অল গুডনেস, হি ইজ ডিপ্রাইভড ফ্রম অল হ্যাপিনেস। তাকে সর্ব ধরনের কল্যাণ থেকে, হ্যাপিনেস থেকে, গুডনেস থেকে তাকে মাহরুম করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। যে লোকটাকে নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে। আমার বন্ধুগণ, আবু দাউদ শরীফের 3534 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাকা ওয়ালা তাকুন মান খানাক। ডেলিভার দ্য ডিপোজিট টু দ্য ক্লাইমেন্টস। আল্লাহর হাবিব বলছেন যে তোমাদের কাছে মানুষ যে আমানতগুলো রাখে তোমাদের কাছে, সে আমানতগুলো তোমরা আদায় করে দাও। মানুষ যদিও তোমাদের সঙ্গে খেয়ানত করে, তবুও তোমরা কখনো মানুষের সঙ্গে খেয়ানত করবে না। সূরাতুন নিসার ভিতরে আল্লাহ পাক এই কথাই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক এই কথাই সূরাতুন নিসার ভিতরে বলছেন, যার উপর যতটুকুন আমানত রয়েছে প্রত্যেকটা আমানত দায়িত্ব তোমরা প্রাপ্য মানুষের কাছে বুঝিয়ে দাও। এরপরে মুসলমান সূরাতুল আলী ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এরপরে তোমাদের একজন যারা মুমিন হবে তাদের ব্যবহার কেমন হবে, তাদের জীবন চরিত্র কেমন হবে। তারা সুখের সময় দান করবে, দুঃখের সময় দান করবে, সচ্ছল অবস্থায় আল্লাহর পথে তারা দান করবে, অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে তারা দানের ধারা অব্যাহত রাখবে, কম দেবে, এরপরেও তারা দান করে যাবে। আর তারা রাগকে সংবরণ করবে, আর মানুষকে তারা ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা ক্ষমা করে, যারা রাগের সময় রাগকে সংবরণ করে, আর যারা মুসলমান সব সময় দানের দ্বারা অব্যাহত রাখে,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নেন। আমাদেরকে এগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। টু বেনিফিট পিপল, মানুষের উপকার আমাদের আসতে হবে। মাকারিমুল আখলাক একখানা কিতাব রয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন এই কিতাবখানার ভিতরে এসেছে মুসলমান নবীজি বলেছেন, ইদাস্তানাকা আনতাহু ওয়া ইদাস্তাকরাদাকা আকরাস্তাহু ওয়া ইদাফতাকরা উত্তা আলাইহি ওয়া ইদা মারিদা উত্তাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন তোমাদের কাছে হেল্পিং হ্যান্ড, যখন তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করবে, তখন তোমরা তাদেরকে হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দিবে সাহায্য করার জন্য। এরপরে কেউ যখন তোমাদের কাছে লোন চাবে, ধার চাবে, ধার দেওয়ার জন্য তোমরা সচেষ্ট থাকবে। কিন্তু মুসলমান আজকাল সমাজের ভিতরে কেউ কাউকে আজকে মুসলমান ধার দিতে চায় না। ধারের কথা বললে বলে টাকা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যদি বলা হয় মুসলমান সুদ দেন, গর্ত থেকে টাকা বের করে এনে দেয়, তারপরে মুসলমান, ঠিক কিনা বলেন? এগুলো সমাজে আছে না নাই? হ্যাঁ, সুদ নাই, কারণ জিনিস একটা, নাম পরিবর্তন করে দিছি আমরা আরেকটা। সুদের নাম দিছি বেনিফিট ইন্টারেস্ট, ঘুষের নাম দিছি স্পিড মানি, সার নাস্তা পানি। নারী পুরুষ অর্ধা অলঙ্গ হয়ে রাস্তার ধারে, রমনার বটপুলের টিএসসি চত্বরে, সমুদ্র সৈকতে ঘোরাফেরা করার নাম আমরা দিয়েছি আধুনিকতা। আসলে মুসলমান এটা আধুনিকতা নয়, এটা হচ্ছে বর্বরতা, অসভ্যতা আর অশ্লীলতা, ঠিক না বলে? এগুলো অশ্লীলতা বই, আর কিছুই নয়। এই জন্য মানুষকে ধার দিতে হবে। ধানের বিনিময়ে রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রাব্বান হারামুন। মানুষকে ধার দেওয়ার বিনিময়ে সামান্য কিছু উপকার গ্রহণ করা, এটা হচ্ছে হারাম, এটাই হচ্ছে সুদ। আর মানুষকে ধার দিলে কি সওয়াব মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনযারা মু'সিরান ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিথলুহু সাদাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ কোনো ব্যক্তিকে কিছু টাকা ধার দিল, সাপোজ ধরেন হাদিসটা বোঝাবার জন্য ফর এক্সাম্পল বলি, আপনি একজন লোককে 1000 টাকা ধার দিছেন 1 মাসের জন্য। কয় মাসের জন্য? 1 মাসের জন্য ধার দিছেন। লোকটা যদি 1 মাস পরে দিতে না পারে, তাহলে মুসলমান পরবর্তী আরেকটা মাস যদি আপনি তাকে সময়টা বেঁধে দেন, বাড়ায় দেন, তাহলে পরবর্তী মাস যে আপনি দিয়েছেন প্রত্যেকটা দিন মুসলমান আপনি 2000 টাকা করে আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবেন। মানুষকে যখন যে কয় টাকা দান করবে, 1 মাসের জন্য দান করলে প্রতিদিন 1000 টাকা যদি দান করে, 1000 টাকা যদি তাকে ঋণ দেয়, তাহলে 1 মাসের জন্য যদি ঋণ দেয়, প্রতিদিন 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবে। আর যদি আরেক মাস বৃদ্ধি করে দেয়, এভাবে যত মাস বাড়াইবে, তাহলে মাস হিসাবে তার টাকার অঙ্ক দান করার সওয়াব। 2 মাস পরে যদি তাকে 2 মাস সময় দেয়, তাহলে তার জন্য 3000 টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় তুলে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। 1 মাস তো সে ঋণ দিয়েছিল, সেই হিসাবে 1 মাসের প্রত্যেক দিন 1000 টাকা দানের সওয়াব পাবে। আরো 2 মাস বাড়িয়ে দিল, তার মানে আরো 2000 টাকা করে প্রতিদিন দান করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রাআইতু লাইলাতা উসরিয়া বি আলা বাবিল জান্নাতি মাকতুবান। এই হাদিসটা আসছে ইবনে মাজাহ শরীফের 2431 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাতের একটা গেটের ভিতরে লেখা দেখলেন, আস-সাদাকাতু বিআশরি আমসালিহা ওয়াল করজু বিসামানিয়াতা আশার। দেখলেন মানুষকে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ সওয়াব তাকে তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। আর কেউ যদি মানুষকে ঋণ দেয়, ধার দেয়, তার আমলনামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 18 গুণ সওয়াব লিখে দেন। এই লেখাটা দেখি আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, ফাকুলতু ইয়া জিবরাইল মা বালুল করজি আফযলু মিনাস সাদাকা। এর কারণ কি? দান করলে 10 গুণ, আর মানুষকে ঋণ দিলে
লোন দিলে 18 গুণ, কারণটা কি বুঝিয়ে বলো। হযরত জিবরাইল বললেন লিআন্না সাইলা ইয়াসআলু ইনদাহু ওয়াল মুস্তাকরিজু লা ইয়াস্তাকরিজু ইল্লা বিন হাজাতিন। এর কারণ হলো, কারণ কোনো মানুষ যখন ভিক্ষাবৃত্তি করে, মানুষের কাছে ভিক্ষা করে, মানুষের কাছে হাত পাতে, নরমালি সাধারণত তার কাছে কিছু থাকে, এরপরেও সে ভিক্ষা করে। আর যে ব্যক্তি মানুষের কাছে ঋণ চায়, ধার করে, সাধারণত তার কাছে কোনো টাকা পয়সা থাকে না। একেবারে যখন বিপদে পড়ে যায় তখনই মুসলমান মানুষ ঋণের হাত বাড়ায়। সূরাতুল বাকারার 280 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। কোন মানুষ যদি দেনাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সচ্ছল না হবে, সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও, আর যদি একেবারে সদকা করে দাও, এটা তো তোমাদের জন্য আরো বেশি কল্যাণ নিহিত করে রাখা হয়েছে। যদি মানুষ বুঝতো, এই আয়াতের ব্যাখ্যার ভিতরেই এই হাদিসগুলো আসছে যে মানুষকে ঋণ দিলে, ধার দিলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ নবী বলছেন ওয়াইদা ইফতাকারাত আলাইক, কোনো এলাকায় যদি দুর্ভিক্ষ দেখা দেয় সেখানে তোমরা বেশি বেশি সাহায্য করার জন্য যাতায়াত করবে। কোনো এলাকায় কেউ যদি অসুস্থ হয়ে যায়, when someone is sick you will serve him, you will appreciate him। যখন কেউ অসুস্থ হয়ে যাবে তোমরা তার কাছে যাবে, গিয়ে তার সেবা শুশ্রূষা করবে। এবং ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতাহু, কারোর সঙ্গে যদি কোনো ভালো কিছু ঘটে যায়, if there is any good for him you will appreciate him। কারোর সঙ্গে যদি কোনো কিছু ভালো কিছু ঘটে, যেমন তার মেয়ের বিবাহ ঠিক হয়েছে, কিংবা তার বিদেশ যাবে ভিসা লাগছে, কিংবা মুসলমান ক্লাসের ভিতরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এই যে সুখের সংবাদগুলো আপনার কানে যখন আসবে, আপনি ঈর্ষান্বিত হবেন না, হিংসাত্মক মনোভাব দেখাবেন না, বরং তার জন্য আপনি প্রশংসা করেন, তাকে মুবারকবাদ জানান। মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে আমরা জেলাসি ফিল করি, হিংসাত্মক মনোভাব দেখাই। কারো মেয়ের বিয়েতে মুসলমান যদি আমাদেরকে দাওয়াত না দেয়, তাহলে পাশের বাড়ির মানুষকে পাত্রী দেখে যখন চলে যায়, পাত্রপক্ষ জিজ্ঞেস করে কি খবর, মেয়েটা কেমন, ওই যে দাওয়াত দেয় নাই, মেয়ে দেখতে আসছিল ওই দিন যে বলে নাই, এই আক্রোশের কারণে, হিংসার কারণে বলে দেয়। সবই তো ঠিকই আছে, কিন্তু এরপরে একটু ভালো করে দেখে নিন, নাউজুবিল্লাহ করেন। এই ধরনের শয়তান আছে না নাই? একটু ডাকেন নাই, আগে বলেন নাই কেন? শুধুমাত্র এই হিংসার কারণে সে বলে দেয় সব কিছুই ঠিক আছে মেয়ের, কিন্তু আরেকটু ভালো করে দেখে নিলে ভালো হয়। আমার ভাইয়েরা, ওয়াইদা আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, বিপদগ্রস্ত মানুষকে কনসোলেশন করবে, সান্ত্বনা যদি কোনো মানুষ দেয়। ইবনে মাজাহ শরীফের 1601 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলছেন, মা মিন মুমিনিন ইউআজ্জি আখাহু বিমুসিবাতিন ইল্লা কাসাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিন হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদগ্রস্ত মানুষকে কেউ যদি সান্ত্বনা দেয়, কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ উলঙ্গ থাকবে হাসরের মাঠে, ভয়াবহ বিপদের দিন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সবাইকে, তাদের সকলকে ইজ্জতের পোশাক পরাবেন, সম্মানের পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে বিপদে পড়লে আমরা কনসোলেশন করবে, প্রবোধ দেব, সান্ত্বনা দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এরপর আল্লাহর নবী বলছেন, ওয়াইদা মাত্তাবাতা জানাজাতাহু, মানুষ মারা গেলে তোমরা তাদের জানাজায় শরীক হবে, কিন্তু আমাদের অবস্থাকে, আপনজন মারা গেলে আজকে আমরা তাদের জানাজায় যাই, ধনী মানুষ মারা গেলে জানাজায় যাই, নেতা মারা গেলে জানাজায় যাই, দুস্থ অসহায় মানুষ মারা গেলে আমরা তাদের জানাজায় যেতে চাই না, নিজের পরিবার আত্মীয় স্বজন কেউ না হলে তাদের জানাজার নামাজ পড়তে চাই না। মুসলমান ভাইয়েরা আমার, এগুলো করা ঠিক হবে না। মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহি ফালাহু কিরাতুন ওয়া মান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতুন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি যখন বললেন, কোনো মানুষ যদি মানুষের জানাজার নামাজ আদায় করে তাহলে তার আমলনামায় 1 কারাত সওয়াব দেওয়া হয়, আর যদি দাফন কার্য পর্যন্ত তার কবরের পাশে থাকে তাহলে মুসলমান তাকে 2 কারাত সওয়াব দেওয়া হয়। সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা ওয়ামাল কিরাতান? ক্বালা মিসলুল জাবালাইনিল আযীমাইন। নবীজি বললেন, আমার সাহাবীরা, কেরাত হচ্ছে, প্রত্যেকটা কেরাত হচ্ছে এক একটা উহুদ পাহাড় সমপরিমাণ। 2 কেরাত সওয়াব মানে হচ্ছে 2টা বড় বড় উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় তুলে দেওয়া হবে, দাফন কার্য পর্যন্ত যদি কোনো মানুষ জানাজায় উপস্থিত থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বুনিয়ান ফাতাহজুব আনহু আর-রিহা ইল্লা বিইذনিহি। প্রতিবেশীকে তোমরা কখনো তোমাদের ঘরের দেয়াল উঁচু করে দিয়ে প্রতিবেশীকে কখনো তোমরা কষ্ট দেবে না, প্রতিবেশীর বাতাস আটকাবে না। ওয়ালা তুযিহি বিকুতারি রিহি কিদরিকা ইল্লা আন তাগরিফা লাহু মিনহা লিয়াগীদ বিহা ওয়ালাদা। আল্লাহর হাবিব বলছেন, পাতিলের ধোঁয়া আটকে রেখে প্রতিবেশীকে কষ্ট দেবে না, ধোঁয়া বের করার জন্য তোমরা রাস্তা বের করে দিবে। ওয়া ইন ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলা ফাদখিলহা সিররান ওয়ালা ইয়াখরুজু ওয়ালাদুকা বিহা লিয়াগীদ বিহা ওয়ালাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ফলমূল খরিদ করবে তখন তোমরা মানুষকেও হাদিয়া দিবে, পাড়া প্রতিবেশীকেও দেবে। যদি এটা না দিতে পারো তাহলে গোপনে গোপনে নিয়ে যাবে। অনেক মানুষ আছে বাজার থেকে ফলমূল খরিদ করে পার্শ্ব প্রতিবেশীকে দেখাতে দেখাতে নিয়ে যায়, বড় একটা মাছ কিনে প্রতিবেশীকে দেখাতে দেখাতে দিয়ে নিয়ে যায়। মুসলমান এটা মুসলমান কখনো করতে পারে না। হতে পারে আপনি মাছ কিনছেন, বড় ফল কিনছেন, বড় একটা মাছ কিনছেন, আপনার প্রতিবেশীর স্বাদ আছে সাধ্য নাই, এই ফল দেখে তাদের খেতে মন চাইতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, এই মাছ দেখে তাদের ভিতরে অ্যাপোলজি আসবে, আফসোস আসবে, কষ্ট আসবে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, তোমরা এগুলো গোপনে গোপনে নিয়ে যাবে। যদি সামর্থ্য থাকে সবাইকে দিবে, আর না থাকলে এগুলো গোপনে নিয়ে যাবে, মানুষকে কষ্ট দেবে না। তিরমিজি শরীফের 1940 নম্বর হাদিস, মান দারাল্লাহু বি ওয়া মান শাক্কাল্লাহু আলাইহি। যে ব্যক্তি কোনো মানুষকে ক্ষতি করার জন্য চেষ্টা করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিস দিয়ে তাকে ক্ষতি সাধন করায় দেন। যে ব্যক্তি যে জিনিস দিয়ে মানুষকে ক্ষতি করার চেষ্টা করবে, আল্লাহ পাক ওই জিনিস দিয়ে তাকে ক্ষতি করায় দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো মানুষকে কষ্ট দিবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কষ্টের ভিতরে নিপতিত করবেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস খানা আসছে তিরমিজি শরীফের 1930 নম্বর হাদিস। কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে, কোনো মানুষ যদি আর এক মানুষকে মুসলমান কোনোভাবে মুসলমান সাহায্য করে, উপকার করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। মানুষকে যদি আমরা সাহায্য করি, স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবে। কেন আমরা করব না সাহায্য? হাদিস শরীফে আসছে, আবু দাউদ শরীফের 4918 নম্বর হাদিস, আল মুমিনু মিরআতুল মুমিন আল মুমিনু আখুল মুমিন ইয়াকুফু আলাইহি দায়াতাহু ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, believers mirror is other, believers brother is other, believers protect is other। মুসলমান মুসলমানের ভাই ভাই, মুসলমান মুমিন হচ্ছে একে অপরের আয়না স্বরূপ। একজন আরেকজনকে সবসময় প্রোটেকশন দিবে। কোনো ভাইকে কষ্টে পতিত করে কোনো মুসলমান কাউকে, কোনো মুসলমান ভাইকে রেখে যেতে পারে না। সব সময় তার জন্য সাহায্যের হাতকে সে বাড়িয়ে দিবে। একটা মানুষ নিকৃষ্ট হবার জন্য এতটুকুন এনাফ ইজ এনাফ, হাসবু মরিইম মিনাশ শাররি আই ইয়াহকিরা আখাহুল মুসলিম। সে আরেকটা মানুষকে নিকৃষ্ট মনে করবে, খারাপ মনে করবে। অন্য একটা হাদিস আল্লাহর হাবিব বলছেন, ইদা ক্বালার রাজুলু হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম। যে ব্যক্তি মানুষকে বলে যে মানুষ ধ্বংস হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই লোকটাই ধ্বংস হয়ে গেছে, ওই লোকটা আসলে প্রকৃতার্থে ধ্বংস হয়ে গেছে। আমার ভাইয়েরা, সহিহুল জামি 3004 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাদু তাহাব্বু। তোমরা হাদিয়া দাও,
হাদিয়া গ্রহণ করো। হাদিয়া দিলে আর হাদিয়া গ্রহণ করলে তাদের ভিতরে ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে দেন কে? আল্লাহ পাক বাড়িয়ে দেন। আমার ভাইয়েরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো অ্যাপ্লাই করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 61 নম্বর আয়াতের ভিতরে বলছেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা দাখলতুম বুয়ুতাং, পরস্পরে ঘরের ভিতরে প্রবেশ করবে, ঘরের ভিতরে যখন ঢুকবে একে অপরকে সালাম দেবে। রাস্তাঘাটে যখন দেখা হবে তোমরা একে অপরকে সালাম দেবে। আমার ভাইয়েরা, এই জন্য মানুষকে সালাম দিতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সালাম এমন একটা ইবাদত, এটা মুসলমান এর মাধ্যমে দুনিয়াতে উপকার হয়, পরকালেও উপকার আছে। দুনিয়াতেও লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। সালাম কালামে আদম, সালাম কালামে মালাইকা, সালাম আল্লাহর কালাম, সালাম হচ্ছে আল্লাহ পাকের একটা নাম। সুতরাং কেউ যদি সালাম দেয় তাহলে মুসলমান আল্লাহ পাকের জিকির হয়ে যায়। সালাম হচ্ছে দোয়া। সুতরাং কোনো মানুষ যদি সালাম দেয় দোয়ার সওয়াব সে পেয়ে যাবে। আদ-দুআ হুয়াল ইবাদা, আল্লাহর নবী বলছেন দোয়া হচ্ছে একটা স্বতন্ত্র ইবাদত। আবার মুসলমান সালাম এমন একটা ইবাদত, সালামের মাধ্যমে নেকি অর্জন হয়, যার মাধ্যমে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা যায়। ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাহুম বিসসালাম, আল্লাহর হাবিব বলছেন ওই লোকটাই হচ্ছে উত্তম মানুষ যে লোকটা আগে সালাম দেয়। আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, যে ব্যক্তি প্রথমে সালাম দেবে, আগে সালাম দিবে, ওই লোকটা মুসলমান অহংকার থেকে মুক্ত। আমার বন্ধুগণ, সব সময় মনে রাখতে হবে, যে সমস্ত লোক মুসলমান চলাফেরা করবে, আরোহী যারা থাকবে, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়া ইয়ামশি আলাল কাঈদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কলিলু আলাল কাসীর, বুখারীর বর্ণনা 6233 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন আরোহী ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দেবে, পায়ে হাঁটা ব্যক্তি মুসলমান বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে, আর অল্প মানুষ বেশি মানুষকে সালাম দেবে। সালামের গুরুত্ব অপরিসীম। কোনো জায়গায় যখন সালামের প্রচলন ঘটে তখন আমরা, এটা ইসলামী সমাজের একটি বিশেষ বৈশিষ্ট্য, তাদের সালামের রেওয়াজ প্রথা দেখেই আমরা বুঝতে পারি এখানে মুসলমানদের বসবাস রয়েছে, ঠিক কিনা বলে। সাহাবীরা তো এমন ছিলেন, শুধুমাত্র আল্লাহর হাবিবের এই সালাম সুন্নতকে উজ্জীবিত করার জন্য তারা বাজারে চলে গেছে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান ভাইয়েরা আমার, তিনি মাঝে মধ্যেই, তিনি একজন বড় বিদ্বান সাহাবী ছিলেন, হাদিসের জ্ঞান ছিল তার কাছে অগণিত অবারিত। মাঝে মধ্যেই তিনি হাদিসের দরজ বাদ দিয়ে তিনি বাজারে চলে যেতেন। শাগরিদরা বলতেন, হযরত আপনি একটু বসেন, আমাদেরকে হাদিস শোনান। আপনি কেন বারবার বাজারে যান? বাজারে গিয়ে কোনো বেচা কিনা করেন না, দরদাম করেন না, কোনো জিনিসের আপনি যাচাই বাছাই করেন না, কোনো মজলিসে গিয়েও আপনি বসেন না, কাউকে পরামর্শও তো দেন না, কারোর থেকে বাজারে গিয়ে কোনো ধরনের পরামর্শ মিটিংয়ে আপনি কখনো বসেন না, এরপরেও কেন আপনি যান? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি শুধুমাত্র একটি কারণে বাজারে যাই, বাজারে গেলে বেশি মানুষ পাই, আর বেশি মানুষকে সালাম দিয়ে আমার সওয়াবের ভান্ডারকে ভারী করবার জন্য, আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হবার জন্য আমি বেশি বেশি বাজারে যাই। সুবহানাল্লাহ। আমরাও বাজারে যাই, আর সাহাবীরাও বাজারে যেতেন। আমরা বাজারে যাই সাইড স্টলে বসে ঘন্টার পর ঘন্টা, শয়তানের বাক্স টেলিভিশনের সামনে বসে আমরা আজান চলতেছে ইমান বিকিয়ে দিয়ে সেখানে বসে থাকি, বিড়ি টানতেছি, মুরব্বী মানুষ, এক পা কবরে চলে গেছে, মৃত্যুর ভয় নাই। আর সাহাবায়ে কেরাম বাজারে যাইতেন সালাম দেওয়ার জন্য, সওয়াবের আশায়, সওয়াবের লোভে। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এক নম্বরে অশুদ্ধ উচ্চারণে সালাম দেই। অনেকে মুসলমান সালাম দেয় সালাম আলাইকুম, আছে না নাই? সালাম আলাইকুম এগুলো দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম,
শুদ্ধ উচ্চারণে সালাম দিতে হবে। 2 নাম্বার যে ভুলটা আমরা করি, আমরা অনেকে আছি শুধুমাত্র দেখে দেখে পরিচিত মানুষকে সালাম দেই না, অপরিচিত ব্যক্তিকেও সালাম দিতে হবে। মান আরফতা ওয়া মান লাম তারিফ, আল্লাহর হাবিব বলছেন তোমরা সালাম দিবে অপরিচিত এবং পরিচিত সবাইকে সালাম দিবে। 3 নম্বরে সালাম দেওয়ার ক্ষেত্রে যে ভুলটা আমরা করে থাকি, মাথা ঝুঁকে বুক ঝুঁকে অনেকে আমরা সালাম দিয়ে থাকি, এটা করা যাবে না। এরপরে যে ভুলটা করে থাকি, অনেক মানুষ এমন আছে তাদেরকে সালাম দিলে সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে আবার সালাম লাগায়, আছে না নাই? ওয়ালাইকুম আসসালাম, আবার বলে আসসালামু আলাইকুম। এটা অশুদ্ধ। সালাম আপনাকে দেয়া হয়েছে, আপনি সালামের জবাব দিবেন, দ্যাটস এনাফ ফর ইউ, এটা আপনার জন্য যথেষ্ট, আপনি সওয়াব পেয়ে যাবেন। আবার অনেক মানুষ আছে তাদেরকে যদি সালাম দেয়া হয় সালামের জবাব না দিয়ে উল্টো সালাম দেয়া, আছে না নাই? এটা অশুদ্ধ। মুসলমান ভাইয়েরা আমার, আবার অনেক মানুষ আছে এমন, তাদেরকে যদি তারা কাউকে সালাম দেওয়ার পর বলে যে আমি কিন্তু সালাম দিয়েছি, সালাম দেওয়ার পর আবার বলে যে সালাম দিয়েছি। অর্থাৎ কোনো মানুষকে যখন সে সালাম দেয়, সে যখন বুঝতে পারে লোকটা আমার সালাম শুনে নাই, তখন আবার নেক্সট এগেন আমরা তাকে বলি যে ভাই আপনাকে তো আমি সালাম দিয়েছি। এটাও নিষেধ, হাদিস আসছে পরবর্তীতে আবার তুমি সালাম দাও তাকে। আবার মুসলমান সালাম দেওয়ার ক্ষেত্রে যে ভুলটা আমরা করে থাকি, অনেক সময় আমরা কোনো জায়গায় গিয়ে বসে থাকি, অনেক সময় আমরা জায়গায় গিয়ে এক জায়গায় কিছুক্ষণ বসার পরে এরপরে মানুষকে সালাম দিই, এটাও নিষেধ, গিয়ে সাথে সাথে সালাম। আবার অনেক সময় আমরা মুসলমান এই কাজটা করে থাকি, মানুষকে আমরা সালাম পাঠাই, বলি ভাই আমার পক্ষ থেকে অমুককে আসসালামু আলাইকুম বলবেন, আমার পক্ষ থেকে অমুককে সালাম জানাবেন। এটা ঠিক নয়, বরং বিশুদ্ধ হচ্ছে এভাবে বলা, ভাই আমার পক্ষ থেকে অমুককে আসসালামু আলাইকুম বলবেন। যে ব্যক্তি সালাম পাঠাবে সেও তার কাছে গিয়ে বলবে অমুকে আপনাকে আসসালামু আলাইকুম বলেছে, মনে থাকবে তো? আবার যখন আমরা ফোন করি মোবাইলে, আমরা সালাম দেওয়ার আগে হ্যালো হ্যালো বলি। ফার্স্ট অফ অল আমাদেরকে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম। আপনি শুনেন নাই, আবার দেন সালাম, আসসালামু আলাইকুম। কথা আওয়াজ আসতেছে না, বুঝতে পারতেছেন, আপনি সালাম দেন, সালাম দেন আপনি। হ্যালো আসসালামু ক্বাবলাল কালাম, সালাম হচ্ছে কথার আগে, সবার আগে কি? আগে সালাম দিতে হবে। আমার বন্ধুগণ, আবার অনেক মানুষ আছে দেখবেন একটা মজলিসের ভিতরে বসে, বৈঠকের ভিতরে বসে প্রথমে কিছুক্ষণ প্রিফেস দেয়, ভূমিকা দেয়, অনেক আলোচকরা আছে, কিছুক্ষণ কথাবার্তা বলার পরে এরপরে সালাম জানায়। এটাও ঠিক নয়, প্রথমে গিয়ে সালাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝবার তৌফিক দান করেন। সূরাতুশ শূরা, মানুষের ব্যবহার কেমন হওয়া উচিত। সূরাতুশ শূরা 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। তারা সব সময় ইজতানিবুনা কাবাইরাল ইসম, বড় বড় গুনাহ থেকে এবং অশ্লীলতা থেকে নিজেদেরকে বিরত রাখে, আর রাগের সময় মানুষকে ক্ষমা করে দেয়। সাহাবীরা কেমন ছিলেন? মানুষকে ক্ষমা করে দিতেন। ইগফিরু ইগফার লাকুম, ইরহামু তুরহামু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষকে ক্ষমা করো, তোমাদেরকেও ক্ষমা করা হবে। তোমরা মানুষের উপর দয়া করো, তোমাদের প্রতি দয়া করবেন কে? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, হাদিস খানা আসছে আবু দাউদ শরীফের 4886 নম্বর হাদিস। কানা ইদা আসবাহা ক্বালা আল্লাহুম্মা ইন্নী ক্বাদ তাসাদদাকতু বিরদি আলা ইবাদি। এই সাহাবীর অভ্যাস ছিল মুসলমান প্রতিদিন সকালবেলা আল্লাহ তাআলার কাছে দোয়া করত, আল্লাহ আমার সমস্ত মান ইজ্জত সম্মান সম্ভ্রম সব কিছু তোমার বান্দাদের জন্য আমি সাদাকা করে দিলাম। অর্থাৎ হে আল্লাহ তাআলা, আজকের দিনে মানুষ আমাকে যতই অপমান করুক না কেন, ইনসাল্ট করুক না কেন, আমাকে লাঞ্ছিত করুক না কেন, বঞ্চিত করুক না কেন, সকলকে আমি অ্যাডভান্স আর অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, ইয়াফু আনহু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা। মুসলমান আমাদের অবস্থা হচ্ছে, আমাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা যদি ভুল করে 2-1 বার, আমরা মুসলমান বলে থাকি, তাদেরকে শাসাতে থাকি, ধমকাতে থাকি, আর বলতে থাকি কয়বার আর ক্ষমা করা যায়, মাফ করা যায়।
আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলে নবীজি বললেন, ইউফু আনহু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা, প্রত্যেক দিন তোমরা তোমাদের খাদেমকে 70 বার কমপক্ষে মাফ করবে, ক্ষমা করো। মানুষের উপর তোমরা রাগ করবে না। তোমার স্ত্রীর উপর তুমি যে রাগ করো, শুনে রাখো তোমার স্ত্রীর রিজিক তো তুমি দাও না। তোমার স্ত্রীর বেশি থেকে বেশি যার উপর তুমি রাগ ঝাড়তেছো তার স্বামী তুমি, তার বড় ভাই তুমি, তার বাবা তুমি। তুমি তো তার হাতটা বানাও নাই, তার পাটা তো তুমি বানাও নাই, তার চেহারাটা তুমি বানাও নাই। সুতরাং কেন তুমি তার সঙ্গে খারাপ আচরণ করবে, তার প্রতি ফোর্স করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? মুসলিম শরীফের 5944 নম্বর হাদিস, মা দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতা ওয়ালা খাদিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রহার করবে তো দূরের কথা, কোনোদিন তার স্ত্রীকে, কোনোদিন তিনার কোনো খাদেমকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুসলমান প্রহার করেন নাই, ধমকি দেন নাই, কোনোদিন দেন নাই, শাসন নাই। এরপরে মুসলমান মানুষের সঙ্গে আমরা যে ব্যবহার করব, মানুষের প্রতি জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। কোন জালেমের ওয়ানাহুম আলা যুলমিহিম, তিরমিজির বর্ণনা, কোন জালেমের সাহায্যকারী হওয়া যাবে। মনে রাখবেন মুসলমান, কোন জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন না। ইতিহাস খুলে দেখেন, কোন জালেমকে আল্লাহ পাক ছাড়েন নাই। এই যে আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর পরে ধরছে। মুসলমান ভাইরা আমার, এই হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর জুলুম করেছে। মুসলমান ভাইরা আমার, হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করেছে। হযরত আম্মার দেখেছে নিজের বাবার খুনি চোখের সামনে আবু জাহেল 10টা বছর চোখের সামনে ঘুরতে দেখেছে। প্রতিশোধ নিতে পারে নাই, কিছু করতে পারে নাই। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর পরে আবু জাহেলকে ধরছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। বন্ধুগণ আমার, এই যে আবুল আহাব, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চাচা আবুল আহাবকে 12 বছর পরে ধরছিল। এরপরে মুসলমান আপনারা জানেন উমাইয়া ইবনে খালফ হযরত বেলালের উপর যে জুলুম নির্যাতন করেছে, অন্যান্য সাহাবায়ে কেরামের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। এই উমাইয়া ইবনে খালফকে আল্লাহ রাব্বুল আলামিন 13 বছর পরে ধরছে। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। বুখারী শরীফের 4686 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে দীর্ঘকাল পর্যন্ত সময় দিয়ে থাকেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ধরেন তখন কিন্তু আর ছাড় দেন না, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেন কিন্তু মুসলমান ছেড়ে দেয় না। আল্লাহ ধরে না, যখন ধরে মুসলমান তখন কিন্তু ছাড়ে না। খুব সাবধান। এই জন্য কোনো জালেমকেও সাহায্য করা যাবে না। হযরত শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ যখন মুসলমান দামেস্কের জেলখানায় বন্দী ছিলেন, ওই জেলখানার যিনি কারারক্ষী ছিলেন, জেলার যিনি ছিলেন, কারারক্ষী গিয়ে বলল, শাইখুল ইসলাম আমি তো হলাম হুকুমের গোলাম, আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন নাকি? আমার তো কোনো দোষ না, আমি তো শুধুমাত্র চাকরি করি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বললেন, শোনা রাখো, অবশ্যই তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। কারণ তোমাদের মতো লোক যদি না থাকতো, জালেমরা কখনো মানুষের উপর জুলুম করতে পারতো না। তোমাদের কারণে, তোমাদের মাধ্যমে আজকে জালেমরা মানুষের উপর জুলুম করে। সুতরাং তোমরাও জালেম। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক দর্জি এসে বলল, আমি এক জালেম বাদশার এক সুলতানের কাপড় সেলাই করি। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জালেমের সাহায্যকারী হিসেবে কিয়ামতের মাঠে উঠাবেন নাকি? ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন, তোমার কাছে যে ব্যক্তি সুই বিক্রি করে, সুতা বিক্রি করে, ওই লোকটাও কাল কিয়ামতের ময়দানে জালেমের কাঠগড়ায় দাঁড়াবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি বাগদাদের জেলখানায় ছিলেন, ওনার কাছে ওই জেলখানার যিনি জেলার ছিলেন এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জালেমের সাহায্যকারী হিসেবে ধরবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যে ব্যক্তি তোমার খাবার পাক করে দেয়, তোমার কাপড় ধৌত করে দেয়,
এবং কি তোমাকে বাজার করে দেয়, ওই লোকরাও আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের ময়দানে জালেমের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাদেরকেও দাঁড়াতে হবে। তুমি দূরের কথাই। এই জন্য কোনোভাবে চোখের সামনে জুলুম হতে দেখলে সেটাকে সায় দেওয়া যাবে না। আল মুসলিমু আকুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। মুসলমান মুসলমানের ভাই, মুসলমান তার আপন কিংবা যে কোনো ভাই, ইমানি ভাই থাকলে তার উপর যদি জুলুম চলে সে কখনো বরদাস্ত করতে পারে না। ইসলাম ইজ এ রিলিজন অফ পিস, হিউম্যানিটি অ্যান্ড ব্রাদারহুড। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, শান্তির ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, ঠিক কিনা বলেন? দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর এভরিওয়ান, অল আর ওয়েলকাম টু ইসলাম। ইসলামের দরজা সবার জন্য উন্মুক্ত। একজন মানুষ ইচ্ছে করলে ইহুদি হতে পারে, তার মা ইহুদি হতে হবে, তাহলেই মুসলমান, সে ইহুদি হতে পারবে, আদারওয়াইজ সে ইহুদি হতে পারবে না। কিন্তু একজন মুসলমান ইচ্ছে করলেই, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ইচ্ছে করলে সে ইসলাম ধর্মে দীক্ষিত হতে পারবে। ইসলামের দরজা সবার জন্য অবারিত উন্মুক্ত। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়ারা, কথা বলতেছিলাম, আমরা সব সময় মানুষের প্রতি ভালো আচরণ করব, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব। হাদিস শরীফের ভিতরে আসছে, হাদিসখানা আসছে ইবনে মাজাহ শরীফের 2401 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। আল্লাহর নবী বলছেন, তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা চাও তাহলে দুনিয়াকে পরিত্যাগ করো, পরিহার করো। আর যদি মানুষের ভালোবাসা চাও তাহলে মানুষের কাছে হাত পাতা থেকে তোমরা বিরত থাকো। মানুষের কাছে হাত পাতা থেকে তোমরা বিরত থাকো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আনফালের মুসলমান ভাইয়েরা আমার 1 নম্বর আয়াত, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। সেটেল বিটুইন পিপল। আল্লাহর নবী বলছেন, তোমরা মানুষের মাঝে ঝগড়া বিবাদ দেখলে তোমরা মিলায়া দাও, মীমাংসা করে দাও। কারণ হাদিসে আসছে মিলায়া দেওয়ার ভিতরে কি ধরনের ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব বলছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দাররাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। আল্লাহর হাবিব বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ দেব না, এমন একটা ইবাদতের কথা কি বলবো না, যে ইবাদতটা নামাজের চেয়ে, রোজার চেয়ে, যাকাতের চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অফ কোর্স, হোয়াই নট, অবশ্যই বলবেন আপনি। আল্লাহর হাবিব বললেন, ইসলাহু যাতিল বাইন। সেটা হচ্ছে তোমরা যখন দুই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগে তোমরা মীমাংসা করে দাও, মীমাংসা করে দাও। ওয়াসলিহু, মানুষের মাঝে তোমরা মীমাংসা করে দেবে। কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে, আমাদের হ্যাবিট হচ্ছে, চরিত্র হচ্ছে, ক্যারেক্টার হলো, কোনো জায়গায় ঝগড়া লাগলে আমরা মুসলমান আগুনের জায়গায় আরো পেট্রোল জ্বালায়া দেয়, আছে না নাই? কিভাবে মুসলমান গাড়ির ভিতরে অনেক সময় আমরা দেখি ঝগড়া লাগছে, দুই লোক হাতে হাতে লাগছে, আমরা বলি মুখে মুখে প্রথমে যদি লাগে, বলে হাত থাকতে আবার মুখ কিসের রে, আর একজন উস্কায়া দেয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ব্যবহার থেকে আমাদেরকে হেফাজত করেন। পরের সুখে সুখী হতে হবে, পরের দুঃখে দুঃখী হতে হবে। যেই কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি কথা সিনার ভিতরে মানকুশ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।